তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী জাহিবুন, আমি বের হয়ে চলে গেলাম, ইলা রব্বি, আমার রবের দিকে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। তাহলে টাকা নাই, টাকা দেওয়ার মালিককে, তিনি যদি দেন কেউ ঠেকাতে পারবে না। ইজ্জত নাই, ইজ্জত দিবেন কে? এটাই হলো বিশ্বাস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি ফীহি শুরাকা মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল। একজন মানুষের যদি অনেকগুলো মালিক থাকে আর আরেকজনের যদি একজন থাকে, নিরাপদ থাকবে কে? একজন যার, ওর কাছেই সব কিছুই আছে। আল্লাহ বান্দাকে বলছেন, তুমি আমার কাছে চাও। মানুষ এত পেরেশান কেন? পেরেশানের কারণ হলো মূল জায়গায় সে চাইতে পারে না, যার কারণে সে পেরেশান। যদি নিশ্চিত হয় আমি যার কাছে যাচ্ছি তার কাছে পাবই, তাহলে আর কোনো বিকল্প রাস্তা সে খুঁজবে না, আমি ওখানেই পাবো, আর চিন্তা করার দরকার নেই। আর যখন সে সন্দেহের মধ্যে থাকে, তখন যাচ্ছি আবার চিন্তা করতেছি, ওইখানে না পাইলে আরেক জায়গায় যাব, ওইখানে না পাইলে আরেক জায়গায় যাব, ওর কাছে না হলে আরেক জায়গায় যাব। এই যে পেরেশানি তার মধ্যে তাকে ক্লান্ত করে দিচ্ছে, তাকে ঘুমাইতে দেয় না সারা রাত। তার কারণ ওইখানে না পাইলে আর কার কাছে যাব, এই চিন্তাটা তো মনের মধ্যে উদয় হওয়া দরকার, রাস্তাগুলো ক্লিয়ার করা দরকার। আর নিশ্চিত যদি হয় সকাল হলেই তার কাছে পাবো, তাহলে আরামের তার ঘুম হবে, পাবো তো। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, তোমার জাতির পিতাকে জিজ্ঞাসা করো, কি জবাব দিয়েছেন? ইলা রব্বি সাইহাদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে রাস্তা দেখাবেন। এই কোন রাস্তা? এটা জান্নাতের রাস্তা, রবের সন্তুষ্টির রাস্তা, বেঁচে থাকবার রাস্তা। অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির পথে বেঁচে থাকবার জন্য যাহা দরকার তিনি দেখিয়ে দিবেন। এরপরে তিনি বের হয়ে রওনা হলেন। ইতিহাসটা একটু ভালো করে শুনলে একটি মানুষের একটি ইতিহাসেই জীবনের মোড় পাল্টে যাবে ইনশাআল্লাহ। যেই মানুষটি অগ্নিকুণ্ডকে ভয় না করে চলে গেলেন, অগ্নিকুণ্ড তাকে পোড়াতে পারল না, আগুন পোড়ালো না, ওই মানুষটি রাস্তায় যখন বের হলেন তখন তার আপনজন হারা হয়ে গেলেন। মা নাই, বাবা নাই, ভাই নাই, আপনজন নাই, নিজের স্ত্রী আর ভাইস্তা, এই মাত্র 2-3 জন মানুষ রওনা হলেন। কোথায় যাবেন, কত দূরে যাবেন তার কোনো ঠিকানা নাই। কি খাবেন? বয়স তখন 40 বছর, সহজ ব্যাপার নয়। 40 বছর মানুষটার বয়স হয়ে গেলে স্বাভাবিকভাবে একটু হতাশা আসে। 40-এর পর আস্তে আস্তে চোখের জ্যোতি কমতে থাকে, শরীরটা দুর্বল হয়ে যায়। যাচ্ছি কোথায়? আপনজন তো কেউ নাই, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাব। শেষকালে একটা মানুষ তো হাত ধরে আমাকে পায়খানা পেশাব, আমাকে রাস্তাঘাট একটু হাঁটায় নিয়ে বেড়াবে, এমন মানুষ তো নাই। এই ভাবনাগুলো তার মধ্যে আসলো, যার কারণে তিনি আল্লাহর কাছে একটা অভিব্যক্তি ব্যক্ত করলেন, একটা প্রার্থনা করলেন। সেটা হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করো। মানে তার মনের মধ্যে একটা কথা ছিল, সেটি হলো আমি বৃদ্ধ হব, আমার হাত ধরে একটু ঘর থেকে বাইর করবে, আমার সেবা শুশ্রূষা করবে। কথা ছিল যে আল্লাহ তাআলার কাছে আগুন নিভিয়ে যাক, আমাকে আগুন যেন স্পর্শ না করে, এরকম ফরিয়াদ করার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা আগেই আগুনকে ঠান্ডা করে দিয়ে দিলেন। তো এই মানুষটি চাইলেন যে আমাকে একটি নেক সন্তান দান করেন, সাথে সাথেই তো দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা দিলেন না। কতদিন চাইলেন? এই মনের আকুতি তার আরও 40 বছর চাইলেন, বয়স হলো 80 বছর। তার মানে যখন নিশ্চিত হয়ে গেল আমার এই চাওয়া বোধে আমার রব পছন্দ করছেন না, কিন্তু চাইতে তো আর আপত্তি নেই, তিনি চাইতেই আছেন। একটি কথার মধ্যে পৃথিবীর মানুষের সব বিবেকের যত সংকীর্ণতা আছে দূর হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বললেন, আমি যেই দিকে যাচ্ছি আমার রবের দিকে, আমার রব আমাকে রাস্তা দেখাবেন। কিন্তু রাস্তায় যখন রওনা হলেন তখন মনে মনে করলেন একটা সন্তান হইলে ভালো হয়। আল্লাহ তাআলা তাকে এতটুকু হয়তো তার বিবেকের মধ্যে প্রশ্ন করলেন যে সন্তান হইলে ভালো হয় না আল্লাহ থাকলে ভালো হয়। দ্বিতীয় নম্বর কথা হলো যে আচ্ছা আমি তোমাকে দিচ্ছি না আপাতত, তুমি কি চাওয়া বাদ দিয়ে দিচ্ছ নাকি দেখি। চাইতে তো আর আপত্তি নেই। চাইতে চাইতে বয়স যখন শেষ সীমানায় চলে গেল, বর্ণনায় এসেছে 85 বছর বয়স, 80 বছর বয়সে তাকে সুসংবাদ দেওয়া হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
যখন তিনি নিরাশ হয়ে গেলেন, স্বাস্থ্য যখন তার দুর্বল হয়ে আসলো, 80 বছর বয়সে একটি মানুষ দুর্বল হওয়ারই কথা, চোখের যদি কমে আসছে, স্মৃতি কমে যাচ্ছে, নিজে পিতা হবার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে দুইজন যুবক এসে বলল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা সুসংবাদ দিতে এসেছি আপনার একটি হালিম ধৈর্যশীল সন্তানের সুসংবাদ। এই সংবাদটি তার স্ত্রী ওপার থেকে শুনলেন, পর্দার আড়াল থেকে তিনি হেসে ফেললেন। এরা কারা, কি সুসংবাদ দিতে আসছে? ওরা কি জানে আমার বয়স কত? তার বয়স ছিল 78 বছর। ওরা কি জানে আপনার বয়স কত? কিন্তু ওরা তো সাধারণ মানুষ না, ওরা ফেরেশতা। আল্লাহ তাআলা ফায়সালা, সন্তান হয়ে গেল। আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে সন্তান হলে কত ভালোবাসা। যেই মানুষটি 2, 4, 10 বছর সন্তান হয়নি, সেই মানুষটিকে জিজ্ঞাসা করেন। যেই মানুষটি সন্তান হারিয়ে ফেলেছে, এরপর একটা সন্তানের আশা অপেক্ষা করছে, সেই মানুষটিকে জিজ্ঞাসা করেন সন্তানের ভালোবাসা কত গভীর। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হওয়ার পরে বারবার সন্তানকে গিয়ে চুমু দেয়, আদর করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, ইব্রাহিম যেভাবে সন্তানকে চুমু দিচ্ছ, আমার ভালোবাসা কি ভাগ হয়ে যাচ্ছে নাকি? বারবার যেভাবে সন্তানকে আদর করছো আমার প্রতি, তোমার ভালোবাসা কমে যাচ্ছে নাকি দেখি। সন্তানকে তুমি নির্বাসন দিয়ে দাও। সব আল্লাহর নির্দেশে, ছটা পরীক্ষা নয়। ঘটনা অনেক বড়, কিন্তু শিক্ষা আমাদের জীবনের প্রত্যেকটি পড়াতে জমি ভালোবাসি, টাকা ভালোবাসি, স্ত্রী সন্তান সব ভালোবাসি, রাজনীতি ভালোবাসি, ব্যবসা ভালোবাসি। ভালোবাসার অনেক বস্তু পৃথিবীতে আছে। এই ভালোবাসার কারণে অনেকে জীবন দিতে পারে, অনেকে নামাজের ওয়াক্ত পার করে দিতে পারে, অনেকে টাকা খরচ করতে পারে, অনেকে মামলা করতে পারে, শুধুমাত্র এই ভালোবাসার কারণে। যে জমিকে আমি ভালোবাসি, এই জমির কারণে মারামারি করতে রাজি আছি, জেল খাটতে রাজি আছি। ওই স্ত্রী সন্তানের জন্য আপনার লেনদেনের ক্ষেত্রে আল্লাহকেও সন্তুষ্ট করতে রাজি আছি, ঘুষ খাইতে রাজি আছি। শুধুমাত্র এই ভালোবাসার বস্তুদেরকে টিকিয়ে রাখবার জন্য আল্লাহ তাআলা জাতির সন্তানদেরকে জানিয়ে দিলেন, তোমরা জাতির পিতার সাথে জান্নাত যেতে চাও, জাতির পিতার সঙ্গে একমত হয়ে যাও। তার সন্তানকে তিনি আল্লাহর নির্দেশে নির্বাসন দিয়ে দিলেন। শুধু তাই নয়, বড় এক ইতিহাস। যেই জায়গায় সন্তানকে রেখেছিলেন, ওই জায়গায় কোনো পানির ব্যবস্থা ছিল না। নিশ্চিত সন্তান পানির অভাবে মারা যাবে, এমন একটি বিশ্বাসের জায়গায় নির্দেশ দিয়ে দিলেন। সন্তানকে রেখে চলে যেতে হবে, ফিরে তাকানো যাবে না, স্ত্রীর সঙ্গে কথা বলা যাবে না। কত কঠিন নির্দেশ! এটি সহজ বিষয় নয়। কোন পরীক্ষায় তিনি পড়েছিলেন এটি তিনি জানেন, আল্লাহ জানেন। একটি পাহাড় পার হয়ে যাচ্ছেন, স্ত্রী দৌড়ে এসে জামা টেনে ধরেছেন, আপনি যাচ্ছেন কোথায়? কি অপরাধ করলাম, অপরাধটা বুঝিয়ে দেন। আপনার নিষ্পাপ সন্তানটি কী অপরাধ করলো, কোন অপরাধের কারণে আপনার সন্তানের জীবন এখন যায় যা অবস্থা। কিছুক্ষণের মধ্যে পানির মশক থেকে পানি শেষ হয়ে যাবে, কয়েকটি খেজুর শেষ হয়ে যাবে। আপনার সন্তান, আপনার স্ত্রীর আর্তনাদ চিৎকারের এই করুণ দৃশ্য আপনার একটু স্মৃতিতে নিয়ে আসা উচিত। কোন অপরাধে এখানে রেখে যাচ্ছেন, কিন্তু কথা বলা নিষেধ। তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, যেন অনুমতি চাচ্ছেন, মালিক একটু বলার ক্ষমতা দাও যে তোমার নির্দেশে রেখে যাচ্ছে। কোনো নির্দেশ নাই। তাকিয়ে যখন ছিলেন, স্ত্রী তখন বলছেন, কি ওই দিকে তাকাচ্ছেন কেন? আল্লাহর নির্দেশে নাকি? তিনি সুযোগ পেলেন এই সুযোগে ইশারা বলে দিতে যে হ্যাঁ, ওই আল্লাহর নির্দেশেই তোমাদেরকে রেখে যাচ্ছে। স্ত্রীর জবাবটা শুনেন। সংসার তো আমরা সবাই করি, অভাব যখন আসে, ঈদ যখন আসে, অনেক সময় হালাল ইনকাম অল্প হওয়ার কারণে সন্তানকে কাপড় দেওয়া সম্ভব না। স্ত্রীর হয়তো আশাটা পূরণ হয় নাই, কাপড় দিতে পারি নাই। এই জন্য স্ত্রীরও একটা পরীক্ষা আছে, ওই মুহূর্তে সন্তুষ্ট চিত্তে ওই অবস্থাটা মেনে নিতে পারে কিনা। একসঙ্গে আল্লাহ সবাইকে পরীক্ষা করছেন। স্ত্রী জানিয়ে দিল স্বামী, যেই আল্লাহর নির্দেশের কারণে ইব্রাহিম তুমি আগুনে জ্বলো নাই, যে আল্লাহর নির্দেশের কারণে তোমার পশম পর্যন্ত পড়া যায় নাই, ওই আল্লাহর নির্দেশেই যদি আমাদেরকে রেখে যাও, তোমার কোনো প্রয়োজন নাই, ওই রবেই আমাদের জন্য যথেষ্ট। পানির যদি প্রয়োজন হয়, ওই জান্নাতের পানি মহান রব আমাদের জন্য বরাদ্দ দিয়ে দেবে। এটাই হলো ফেইথ, এটা হলো বিশ্বাস। কি হয় নাই? পানি দেয় নাই, জমজম কূপের পানির সৃষ্টি হয় নাই। ইতিহাস সবাই জানেন। আমি ঘটনা বলবো না, আমি শুধু বিবেকের কাছে আঘাত করে এই কথাগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করব।
একজন মানুষ যখন এই ইতিহাসগুলো ভিতরে একবার বসাতে পারে, এই মানুষটা আর কোনো চিন্তা থাকার কথা নয়। মরুভূমির মাঝে মরে যাওয়ার কথা, জান্নাতের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যেই সন্তান এতদিন পরে পাইল, এই সন্তানকে আর আদর করার সুযোগ তার হলো না। চলে গেলেন আবার ফিলিস্তিনের দিকে। একদিন নয়, 2 দিন নয়, ইয়াইনুহু ওয়ায়ানসুরুহু। বর্ণনায় মুফাসসির বলছেন সন্তানটা বড় হলো, 13 কি 11 কি 10 এইরকম বয়স। যেই মুহূর্তে ইয়াইনুহু ওয়ায়ানসুরুহু, পিতা বসে থাকলে মাথায় চুল উঠিয়ে দেয়, পিতা বসে থাকলে পাখা হাঁকিয়ে দেয়, 1 গ্লাস পানি এগিয়ে দেয়, টুলটা আগিয়ে দেয়, চেয়ারটা আগিয়ে দেয়। এই বয়সটা অনেক মনোরম। পিতার আশার একটি সঞ্চার হয় যে এই সন্তান আমার কাজে লাগা শুরু হয়েছে, বাবা এটা আনো তো, এটা আনো তো, সাহায্য করে। এই সন্তানের এই বয়স যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে দেখা করা যায় কি না। এই সময় তাকে স্বপ্নে দেখানো হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ওই জায়গায় যখন একজন হাজী সাহেব যায়, তখন স্মৃতিগুলো সব মনে হয় তার সামনে ভেসে আসছে। আজ থেকে 6000 বছর পূর্বের সেই পাহাড়টাও দেখতে পাচ্ছে, যেই পাথরের ওপর ইসমাইলকে শোয়ে কোরবানি দেওয়া হয়েছে, ওই পাথরটাও দেখতে পাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে তার হৃদয়ের মধ্যে যে অনুভূতি জাগ্রত হয়, সারা জীবন এই অনুভূতি আর ভুলে যায় না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইমানদারকে ডাক দিচ্ছেন যাদের অর্থ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে কোরবানি করছেন। তিনি বুঝে নিলেন যে আল্লাহ সন্তানকে কোরবানি দিতে বলছে। আল্লাহু আকবার। সন্তানকে দেখতে চাইলেন, কিন্তু স্বপ্ন দেখলেন কি? দেখলেন ঠিকই, কিন্তু কোরবানি অবস্থায় কোরবানি করছে। তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আমার সন্তানকে আল্লাহ কোরবানি যাচ্ছে, তার মানে আল্লাহ আমাকে মহান পরীক্ষায় ফেলেছে। সন্তানের ভালোবাসা কতটুকু তিনি নিজে সন্তানকে ভালোবাসেন, বুঝে ফেলেছেন যে 80 বছর বয়সে সন্তানের ভালোবাসা কেমন হয়। পৃথিবীতে মানুষের অনেক ভালোবাসার বস্তু আছে। আল্লাহ তাআলা বলছেন তুমি যখন কুরবানি দিবা, তখন এই ভালোবাসার সব বস্তুই তোমার কুরবানি হয়ে যাবে। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার রাজনীতি, তোমার মনের জৈবিক চাহিদা, তোমার রাত কার জন্য তুমি জাগাও, সব কিছুই ভালোবাসার বস্তু তোমার কোরবানি হবে আল্লাহর কাছে। চালাবা ছুরিটা পশুর উপরে, কিন্তু কোরবানি হয়ে যেত তোমার মনের উপরে। আল্লাহ ছাড়া আর যত ভালোবাসার বস্তু আছে সব কোরবানি হয়ে যাবে। সুতরাং যদি অবস্থাটা এইরকম হয়, সব যদি কুরবানি হয়, এমন অবস্থায় তুমি যদি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার ব্যবসা তোমার সামনে আসবে না, তোমার অ্যান্ড্রয়েড সেট তোমার সামনে আসবে না, তোমার রাতের কোনো দৃশ্য তোমার সামনে আসবে না, তোমার কল্পনার খারাপ জগৎ তোমার সামনে আর হাজির হবে না। একমাত্র তোমার রব তোমার সামনে থাকবেন। এই সেজদা যখন তুমি দিবা, এক সেজদায় তোমার জীবনের সব কষ্ট ভেসে চলে যাবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন দীর্ঘ 10 বছর বা 11 বছর পরে। সন্তানকে কি বললেন জানেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সন্তানকে বললেন, ইতিহাস তো অনেক বড়, দেখা হয়ে গেল পিতা পুত্রের, স্ত্রীরও দেখা হলো। সন্তানকে বলছেন ইন্নী আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তোমার মত কি? প্রশ্ন দুইটা, একটা হলো আমার সন্তান আমি কুরবানি করব, আরেকটা হলো আমি কুরবানি করব, তোমার মত কি? যদি তোমার মত না থাকে তাহলে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো চেয়েছিলাম, তার মত ছিল না। আর তিনি প্রশ্ন কেন করলেন যে আমি শুধু একাই পাশ করতে চাই না, আমাকে যে ফেরেশতারা বলছিল যে একজন ধৈর্যশীল সন্তান তোমাকে দেওয়া হবে, নিঃসন্দেহে ধৈর্যশীল সন্তান আল্লাহ দিয়েছেন কি দেন নাই, এইটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। সুতরাং আজকে জানতে চাই তোমার মত কি, তুমি কি কুরবানি হতে চাও? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান জবাব দিচ্ছে, ও বাবা, ইয়া আবাতি ফাআল মা তুমার, তুমি হলে আল্লাহর পাঠানো পয়গম্বর। বাবা, তোমার স্বপ্ন স্বপ্ন নয়, তোমার স্বপ্ন না নির্দেশ। ইফআল মা তুমার, তোমার স্বপ্ন বাস্তবায়ন করা তোমার উপর ওয়াজিব হয়ে গেছে, দায়িত্ব এসে গেছে। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোনো কাজ, জটিল কাজ করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমি ধৈর্যশীল প্রমাণ করে দেব। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা, দুইজনে যখন রেডি হয়ে গেল, এর মধ্যে বিরাট একটা ইতিহাস বর্ণনায় তাফসিরে এসেছে। এটা 9 তারিখের ঘটনা, জিলহজ মাসের 9 তারিখের সকালের ঘটনা। যেখান থেকে বাড়ি, এখান থেকে 3-3.5 কিলো বা 4 কিলো দূরে কোরবানির জায়গাটা। ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেলেন। এই সময় গোটা আকাশের ফেরেশতারা শুধু একটি শব্দ উচ্চারণ করছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে যখন আশ্চর্য কিছু হয়, কোনো দুর্ঘটনা বা কোনো অবাক করা কিছু ঘটনা হয়, তখন মানুষ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে। ফেরেশতারা জানে না কি ঘটনা সংঘটিত হবে, কারণ এই গোপন ঘটনা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও জানান নাই। পিতা 80 বছর বয়সে সন্তান পেল, এটা ফেরেশতারাও জানে এই সন্তানকে এখন কোরবানির নির্দেশ এসেছে। পিতা পুত্র যাচ্ছে, মাঝখানের ঘটনা, পাথর কঙ্করের ঘটনা এই সময় আর বলছে না, এটা আপনারা ইতিপূর্বে জানেন। শয়তান গিয়ে কুমন্ত্রণা দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে সন্তান। এটাও ওয়াজিব হয়ে গেছে আমাদের জন্য। সর্বশেষে নির্দিষ্ট জায়গায়, যেখানে পাথর মারার জায়গা, তার থেকে প্রায় 1/2 কিলো এই পাশে পাহাড়ে, এখানে এখনও চিহ্ন দেওয়া আছে, ওই পাথরটাও আছে এখনও। সেখানে গিয়ে যখন সন্তানকে শোয়ানো হলো, সন্তান তখন কুরবানি হচ্ছে না, ছুরি চালাচ্ছে, কুরবানি হচ্ছে না। সন্তান বলল যে, বাবা তুমি তো শক্তি দিচ্ছ না, অনেক মায়া, অনেক ভালোবাসা, তোমার কাজ করে না, শক্তি আসে না। তুমি যে আমার গলায় চুমু দিয়েছ, আমার ঘাড়ে চুমু দিয়েছ, আমার গণ্ডদেশে চুমু দিয়ে চুমুতে চুমুতে ভরে দিয়েছ, এই পশমগুলো পর্যন্ত সাক্ষী হয়ে আছে। এখানে ছুরি চলে কেমনে, তুমি তো শক্তি দিতে পারছো না। বাবা একটা কাজ করো, তোমার চোখগুলো বাঁধো, আর আমারও চোখগুলো বাঁধো, আর আমার হাতের বাঁধন, হাত বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো। কারণ হলো একটা, তুমি তো আল্লাহর পাঠানো পয়গম্বর, জবাই হয়ে গেলে আমি হাত পা নাড়াবো, এটাই স্বাভাবিক। যদি লাথি লাগে, আপনাকে আঘাত লাগে, আমি তো অপরাধী সাব্যস্ত হব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, হ্যাঁ সন্তান সত্যিকারের ধৈর্যশীল সন্তান। সন্তানের হাত পা বাঁধা হলো, নিজের চোখগুলো তিনি বাঁধলেন। কুরবানি দিবেন, মাত্র 12 ইঞ্চি ডিফারেন্স। ওইদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ উচ্চারণ হচ্ছে। কি এক খেলা শুরু হয়েছে, ফেরেশতারা কিছুই বুঝতে পারছে না। মাত্র ডিফারেন্স, এই ছুরি এবং গলার মধ্যে প্রায় 12 ইঞ্চি ডিফারেন্স। এই সময়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, এমন সময় সন্তান বলছে, বাবা সময় হয়ে গেছে, বুঝতে পারছে। সন্তান বলছে, বাবা আমি বুঝতে পারছি কিছুক্ষণের মধ্যে আমি কোরবানি হয়ে যাব। বাবা আমার হাতের বাঁধন খুলে দেন, পায়ের বাঁধন খুলে দেন। পিতা এখন বলছে, সন্তানের অন্তিম মুহূর্তে ওসিয়ত খুলে দেওয়া দরকার। কি হয়েছে বাবা, তুমি কি আসল পরীক্ষার সময় ফেল করবো নাকি? আসলে পরীক্ষা যখন শুরু হয় তখন যতটা মনে করে না, পরীক্ষা একেবারে শুরু হয়ে গেলে বুঝতে পারে আসল অবস্থাটা কি। বাস্তব অবস্থায় যখন মানুষ চলে যায়, তখন তার মনের পরিবর্তন হয়ে যায়। তিনি মনে করলেন তার মনের কোনো পরিবর্তন হয়তো হয়ে গেছে। হাতের বাঁধন খুলে দিলে হয়তো দৌড় মেরে চলে যাবে, হয়তো বলবে, বাবা শিশুকালে মায়ের কাছে রেখে দিয়ে 12 বৎসর তুমি আমাদের সাক্ষাৎ করো নাই, খোঁজ নিতে আসো নাই, এখন তুমি সন্তানকে কোরবানি দিতে এসেছো, হয়তো মনে বলতে পারে। সন্তানকে জিজ্ঞাসা করা হলো, বাবা কেন তুমি তোমার হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলতে চাও? সন্তান বলছে, বাবা আগে খুলে দাও, তারপর বলবো। সন্তানের বাঁধন খুলে দিলেন। বাবা বলছেন, সন্তান বলছেন, বাবা 3টি প্রস্তাব আমি মরে যাওয়ার আগে আপনাকে দিচ্ছি। একটি হলো, আমি যখন কোরবানি হয়ে যাব, আমার জামা কাপড়গুলো আমার গলার কাছে রেখে দিয়ে, এই রক্তগুলো গলার কাছ থেকে নিয়ে আমার মাকে আপনি জামাগুলো দিয়ে দিবেন। আমার মা যখন ক্ষুধার্ত হয়, আমার মা যখন পিপাসিত হয়, আমার মা যখন চঞ্চল হয়, আমার নাম ধরে ডাক দেন। আমি যখন মায়ের কোলে জড়িয়ে ধরি, মায়ের কোল যখন জড়িয়ে ধরি, তখন আমার মা সব কষ্ট ভুলে যায়।
আজকের পর থেকে মা আমাকে ডাকবে আর আমাকে পাবে না। আমার মাকে রক্ত মাখা জামা দিয়ে আপনি বলবেন, তোমার রব নির্দেশ করেছে, এই নির্দেশ পালন করার জন্য তোমার সন্তানকে কোরবানি দিয়েছি। যখন তোমার সন্তানের কথা মনে পড়বে, এই রক্ত মাখা জামা নিয়ে তুমি তোমার কষ্টগুলো দূর করবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি আমাকে কোরবানি করবেন, বাঁধনগুলো এই জন্য খুলে দেবেন। বাবা, কিয়ামতের ময়দানে বাধা অবস্থায় যদি আমি দাঁড়িয়ে যাই, আমার রব জিজ্ঞেস করবেন, ইসমাইল তুমি তো কোরবানি হতে চাও নাই, তোমাকে জোর করে কোরবানি দেওয়া হয়েছে। আমার কাছে ধৈর্যশীল হিসেবে এটা প্রমাণিত নয়, সুতরাং এই মুহূর্তে আমি হাতের বাঁধন খোলা অবস্থায় কোরবানি হব, আমার জীবন চলে যাবে। আমি প্রমাণ করতে চাই যে আমি ধৈর্যশীল। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন, তার নিজের চোখ বেঁধে আবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে তিনি কোরবানি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি দিয়ে দিলেন। শব্দ হয়ে গেল। চোখ যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখলেন পাশে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, নিজের সন্তান দাঁড়িয়ে আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে থাকলেন। আকাশ থেকে জবাব চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, চিন্তা করিও না, তুমি কোরবানি দিয়ে দিয়েছো। চোখ তো বেঁধেছিলা, সন্তানটাকে আমি কোরবানি হোক এটা আমি চাই নাই, কিন্তু তোমার মন কোরবানি দিয়ে দিয়েছে। মনে রেখো, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীরা, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা এইভাবে যখন তাদের হৃদয়ের মধ্যে যত খারাপ চিন্তা, খারাপ কল্পনা সব আমার নির্দেশের কাছে মাথা নত করে সব কুরবানি দিয়ে দিবে, মনে রাখবে তোমাকে সন্তান কুরবানি দিয়ে যেই প্রতিদান আমি দান করব, কিয়ামত পর্যন্ত সবাইকে আমি একই প্রতিদান দিয়ে দিব, নাজিজিল মুহসিনিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মধ্য দিয়ে আমাদের একদিন কোরবানি হবে আর গোটা বছর কোরবানি চলতেই থাকবে। মনের বিরুদ্ধে যত কোরবানি আছে, মন যাহা চায়, যেটি আল্লাহ চায় না, এমন প্রত্যেকটা জিনিসকে যদি কোরবানি দিতে পারি, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেই প্রতিদান দান করবেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি আল্লাহর বান্দাকে আল্লাহ ওই পুরস্কারই দান করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে একবার কোরবানির মধ্য দিয়ে গোটা বৎসর যেন অসৎ চিন্তা, অসৎ কর্ম, অসৎ দৃষ্টি সব কিছুকে যেন কোরবানি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।